আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা করলে আমরা আল্লাহর বিধান মানতেও পারি, নাও মানতে পারি। মানা না মানার স্বাধীনতা দেওয়ার কারণেই আমাদের জন্য জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি মানতে বাধ্য হতাম আল্লাহর বিধান, তাহলে আমাদের জন্য জান্নাত জাহান্নামের কোনো প্রয়োজন ছিল না। নবীদেরকে পাঠিয়েছেন, পাঠানোর পরে আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থাটাকে পরিপূর্ণ করে দিয়েছি। এখানে ব্যক্তি কিভাবে চলবে, কথা বলবে, খাবে, পড়বে, ঘুমাতে যাবে, তার পরিবার কিভাবে পরিচালিত হবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, সমাজনীতি কিভাবে পরিচালিত হবে, সবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিধান দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এজন্য আমরা সৌভাগ্যবান যে জন্মগতভাবে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। এজন্য আমরা সৌভাগ্যবান যে জন্মগতভাবে এই বিধানকে আমরা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আল্লাহ যে কি বলেছে সেটাই আমরা জানি না। বুঝা গেল কিনা? অন্য জিনিসের ভিতরে আল্লাহর বিধান যেমন স্বয়ংক্রিয়ভাবে চলছে, মানুষের ভিতরে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর বিধান চলবে না। মানুষের ভিতরে আল্লাহর বিধান, আল্লাহর সৃষ্টি মানুষকে প্রতিষ্ঠিত করতে হবে এবং তার দ্বারা আল্লাহ পৃথিবীতে সুখ দেবেন, শান্তি দেবেন, আখিরাতে মুক্তি দেবেন। আল্লাহ আমাদেরকে বালতিতে করে সুখ শান্তি ঢেলে দেবেন না। প্রিয় ভাইরা, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন বিভিন্ন সময়তে আমাদের কাছে এসেছেন, এই গ্রামে এসেছেন, সব জায়গাতে গিয়েছেন, হয়তো আমাদের প্রিয় ভাইরা বলেছেন যে আমরা মানুষকে সুখ দেব, শান্তি দেব এবং কল্যাণময় একটা রাষ্ট্র দেব। এ পর্যন্ত আমরা শুনে এসেছি, কিন্তু আমাদের সুখ শান্তি এবং কল্যাণময় রাষ্ট্র আমাদেরকে কেউ উপহার দিতে পারেনি। পেরেছে নাকি? পারেনি। এই কথাগুলোর পরে যে পোস্টারে লেখা থাকে দেশ ও দশের খেদমত করার সুযোগ দিন, ভোটের পরে যেন এই কথাটা উল্টায় গিয়ে দেশ ও দশের খেদমত নেওয়ার সুযোগ দিন, এরকম হয়ে যায় কথাটা। যায় না এরকম? কথার সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মিল থাকে না, যার কারণে রাজনীতি কথাটা নিয়ে কারো কাছে গেলে বলবো আর ভাই বাদ দেন দিদি, ও ভোটের পরে সবাই একরকম হয়ে যাবে। থাকে না এই কথাটা? এই কথাটা শুনতে হয় মাঠে। কেন? যেহেতু আমরা 54টি বছর স্বাধীনতার পরে এক আওয়াজ শুনেছি, এক কথা শুনেছি। শোনার পরে আপনার 50,000 টাকার ইনকামে যে ফ্যামিলিটা চলে না, মাত্র 5,000 টাকা ভাতা পেয়ে আমাদের মেম্বার ভাইদের গাড়ি বাড়ি হয়ে যায়। এটা বরকতালা টাকা না? চেয়ারম্যান সাহেবের গাড়ি বাড়ি হয়ে যায়, এমপি সাহেবের ইন্ডাস্ট্রি পর্যন্ত হয়ে যায়। মন্ত্রী সাহেবদের কথা তো বাদই দিলাম, একটা ছাত্র আন্দোলনের জেলা নেতা 3,000 কোটি টাকার মালিক হয়েছে। বুঝা গেল কিনা? তাহলে এটা কামাবার একটা বড় পথ। সম্মানিত উপস্থিতি, ইসলাম বলে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা দ্বারা একটা সৎ যোগ্য মানুষ তৈরি করব এবং সেই মানুষটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সমাজ এবং রাষ্ট্রের সর্বস্তরে তারা নেতৃত্ব দেবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে। কেন? আল্লাহ তাআলা বলছেন আমি আমার প্রত্যেক বান্দার সাথে 2 জন ফেরেশতাদেরকে রেখেছি। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যেটা আমার ফেরেশতারা লিখে রাখে না। আসিরু কওলাকুম আও বিজহারু বিহি, যে কথা গোপনে বলে এবং যা প্রকাশ্যে বলে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তর যেটা কল্পনা করে সেটাও আমি আল্লাহ জানি। বিধায় সম্মানিত উপস্থিতি, আজকে একজন মানুষ যদি এই চিন্তা পোষণ করে আমার রবের কাছে আমাকে জবাবদিহি করতে হবে, তাহলে রাতের অন্ধকারে হলেও এই ব্যক্তি মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে না, মানুষের অধিকারকে নষ্ট করতে পারে না, মানুষের অধিকার তার কাছে পৌঁছায় দেবে। র‍্যাব, চিতা, কুবরা, আর্মি, পুলিশ, বিডিআরের প্রয়োজন নেই। আল্লাহর ভয়তে মানুষের অধিকারকে মানুষের কাছে পৌঁছায় দেবে। প্রিয় ভাইরা, আজকে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা উপহার দিতে চাই। আমার সেক্রেটারি ভাই বলেছেন
যে দুইজন মন্ত্রী আমাদের ছিলেন, তেনারা বলেছিলেন আমাদের মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে 2 টাকা দুর্নীতি করেছি, এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কেননা মন্ত্রিত্বের কারণে আমাদের আখিরাতকে নষ্ট করতে চাইনি। তাদের দুর্নীতি না পাওয়ার কারণে আজ থেকে 54 বছরের মিথ্যা অজুহাতে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এক ঝাঁক নৈতিকতার সম্পন্ন লোক তৈরি করেছে এবং এই প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা ফেরেশতা নয়, কিন্তু সৎযোগ্য মানুষ তৈরি করার পরিকল্পনা আমাদের হাতে আছে। একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ এবং কল্যাণময় একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা এক ঝাঁক সৎযোগ্য লোক তৈরি করেছি এবং আমরা চাই আগামী দিনে দেশের পরিবর্তন, মানুষ যেন তার অধিকারকে ফিরে পায়। মানুষ ট্যাক্স দেবে, মানুষ জাকাত দেবে, অথচ সরকারের কাছে যে ধর্ণা দেবে তাদের অধিকারের জন্য, এমনটি নয়। মানুষ ট্যাক্স জাকাত এগুলা দেওয়ার পর সরকার তাদের অধিকারগুলো তাদের বাড়িতে পৌঁছায় দিতে হবে। সম্মানিত উপস্থিতি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, আগামী দিনে মানুষ তার অধিকারকে ফিরে পাবে। আমরা চাই আগামী দিনের এই পরিবর্তন, কিন্তু কিছু মানুষ চাইলে তো এই পরিবর্তন হবে না। এই জন্য 15 দিনের এই দাওয়াত অভিযানে আপনাদের কাছে এই দাওয়াত নিয়ে এসেছি। আগামী দিনে যে পরিবর্তন, এর সাথে কি আমরা সকলে সহযোগিতা করতে পারবো? ইনশাআল্লাহ সকলে যদি করতে পারি, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগিয়ে মানুষের কাছে যদি দাওয়াত পৌঁছায় দিতে পারি, আগামী দিনের বাংলাদেশ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার একটা বাংলাদেশ হবে। প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর এই দাওয়াতের প্রতি আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাইক আলাকে ধন্যবাদ গো, ভালো।